এটা হলো 2500 ল্যাপটপের মাদারবোর্ড। এই ল্যাপটপটি কাস্টমার এক জায়গায় দেখাইছিল, যে জায়গায় দেখাইছে আর কি ঢাকার বাইরে, ওই জায়গায় টেকনিশিয়ান মাদারবোর্ডটা দেখছে কিন্তু ঠিক করতে পারে নাই। ওই টেকনিশিয়ান বিভিন্ন জায়গায় কাজ করছে। ওই টেকনিশিয়ান এই যে এদিকে দেখেন, এই যে বায়োস করা হয়েছে, সোল্ডারিং করছে মনে হয়, উনি পারে নাই, সেজন্য আবার আমাদের কাছে নিয়ে আসছে। দেখেন আমরা আমাদের হাতে মাদারবোর্ডটা, যে উনি এই জায়গায় কাজ করছে, আমাদের হাতে মাদারবোর্ডটা আসছে, আর আমরা দেখি যে মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় কাজ করা, আর মাদারবোর্ডের বিভিন্ন আইসিতে মানে অনেক জং খাওয়া, হয়তো পানি পড়ছে মাদারবোর্ডটায়, সেজন্য এরকম হয়ে গেছে। এখন আমরা চেক দিব যে মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা। এই যে আমরা এই পেজটা চেক দিলাম, এই যে পেজটা ঠিক আছে, পেজটা কোনো শর্ট নাই। অনেকে এগুলোকে কয়েলও বলে, আবার অনেকে পেজও বলে। এটাও ঠিক আছে, এটাও শর্ট নাই। এটাও ঠিক আছে, এটাও শর্ট নাই। এটাও ঠিক আছে, এটাও শর্ট নাই। তারপরে চার্জিং সেকশনের কয়েল দেখলাম, এটাও ঠিক আছে, শর্ট নাই। র্যামের কয়েল দেখলাম, এটাও ঠিক আছে, শর্ট নাই। 3 ভোল্টের কয়েল দেখলাম, শর্ট নাই। 5 ভোল্টের কয়েল দেখলাম, এটাও শর্ট নাই। তারপরে আমরা আর কি 19 ভোল্ট সেকশনটা দিয়ে শর্ট আছে কিনা, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও শর্ট নাই। আমাদের বোর্ডে কোনো শর্ট নাই, কিন্তু বোর্ডের বিভিন্ন আইসিতে জং খাওয়া আর কি, নষ্ট হয়ে গেছে এরকম, কিন্তু বোর্ডে কোনো শর্ট নাই। এই যে উনি সোল্ডারিং করছে, যে ভালোভাবে মনে হয় করতে পারে নাই। উনি ওনার মতো দেখছে, এখন আমি আমার মতো দেখবো যে বোর্ডটা ঠিক হয় কিনা। সবাই তার সব কাজ পারে না, সবার হাতে সব বোর্ড ঠিক হয় না। দেখি আমি বোর্ডটা ঠিক হয় কিনা। আমি চার্জারটা লাগিয়ে দেখলাম যে বোর্ডে কন্ডিশন কি, বোর্ডের পাওয়ার আসছে না, দেখছি না বোর্ডের বাতি ব্লিন করে, বোর্ডে পাওয়ার আসতেছে না। তখন দেখি যে বোর্ডে ভোল্টেজ সব ঠিক আছে কিনা। প্রথমে আমরা 19 ভোল্ট সেকশনটা দিই, হ্যাঁ এটা ঠিক আছে, বোর্ডে 19 ভোল্ট পাইছে। আমাদের 3 ভোল্টও বোর্ডে আসছে, 5 ভোল্টও বোর্ডে আসছে, র্যামে আসে নাই, লোড কম। তারপরে আমরা দেখি যে সুইচিং করলে কি অবস্থা, সুইচে, হ্যাঁ আমাদের সুইচও আসছে ভোল্টেজ। এখন আমরা মিটারের মাধ্যমে মাদারবোর্ডে সুইচ করে দেখি যে কি অবস্থা। এই যে দেখেন সুইচ করার সময় ওইদিকে ওই কর্নারে দেখেন যে মাদারবোর্ডের কর্নারে যে বাতিগুলা জ্বলা আবার নিভা যায়, যে জায়গাটায় দেখেন সুইচিং করার ফলে সুইচিং করার পরে বাতিগুলা জ্বলা আবার নিভা যায়, মানে বোর্ডে পাওয়ার আইসা আবার সাইরা দেয়। এই যে দেখেন এই সুইচটায় সুইচিং করলাম মিটারের মাধ্যমে, এই যে বোর্ডে বাতিগুলা জ্বলা পাওয়ার আইসা আবার সাইরা দেয়, পাওয়ারটা ধরে রাখতে পারে না। এখন আমরা বোর্ডটা দেখবো, কাজ করব, দেখেন কোন কোন জায়গায় কাজ করি। প্রথমে আমরা এই যে দিকে যে কাজ করছে, উনি যে জায়গায় কাজ করছে ওই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নেব।
মোটামুটি ক্লিন করলাম। এখন আগে আগে যে মাদারবোর্ডটা দেখছে যে টেকনিশিয়ান, উনি তো আইও সোল্ডারিং করছে আর কি। আমার কাছে মনে হয়েছে যে ওনার আইও সোল্ডারিংটা ঠিক মতো হয় নাই, তার জন্য আমি আবার নতুন করে আইওটা সোল্ডারিং করতেছি। নতুন করে আমি আবার ভালো করে আইওটা সোল্ডারিং করতেছি। হ্যাঁ, আইওটা আমি ভালো করে সোল্ডারিং করে আর কি ক্লিন করতেছি ভালো করে। আমি এবার আইওটা আগের তুলনায় দেখেন আইওটা এখন অনেক পরিষ্কার আছে, অনেক ঠিক আছে। এখন আমি বোর্ডের যে বিভিন্ন আইসিগুলা জং খাওয়া ওগুলা পরিষ্কার করব, ওগুলা করতেছি আর কি। উনি আইসিটা একটু জং খাওয়া ছিল, এটাও পরিষ্কার করে দিলাম। অনেক সময় বিভিন্ন আইসি জং খাওয়া থাকলে ওই আইসিগুলোর কারণে মাদারবোর্ডে ডিস্টার্ব দেয়। বিভিন্ন আইসি জং খাওয়া বা পাঙ্কাস পড়া থাকলে আর কি ওই সময় বোর্ডে এরকম ডিস্টার্ব দেয়। এনে আইসিটা ক্লিন করে নিলাম আমি। হ্যাঁ, বোর্ডের এই পাশে আর কোনো আইসি জং খাওয়া নাই। এখন বোর্ডের ওই পাশটা দেখবো। ওই পাশে ওই সময় দেখছিলাম যে বিভিন্ন আইসি জং খাওয়া, এখন বোর্ডের ওই পাশটা দেখবো। হ্যাঁ, বোর্ডের এই যে এই পাশের যে 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসিটা আছে ওই আইসিটা জং খাওয়া। এখন ওই আইসিটা বোর্ড থেকে খুলে আবার ক্লিন করে আমরা আবার আইসিটা লাগাবো। ফাইভ ভোল্ট 3 ভোল্টের আইসিটা আমরা ক্লিন করে আবার মাদারবোর্ডে লাগাইলাম। এখন আগের তুলনায় অনেক বেটার দেখা যাইতেছে, আগের তুলনায় এখন অনেক ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, যে বোর্ডের আরও বিভিন্ন আইসি বা পার্টস জং খাওয়া থাকলে ওইগুলো আমরা ক্লিন করে নেব, যাতে আমাদের মাদারবোর্ডে কোনো সমস্যা না দেয়। অনেক সময় এই আইসিগুলোর কারণে সমস্যা দেয়, যে বিভিন্ন আইসি জং খাওয়া আছে বা পাঙ্গাস পড়া আছে। এই কারণে আমি বারবার বলতেছি, এই কারণে অনেক সময় মাদারবোর্ডে সমস্যা দেয়। তার জন্য আমরা আর কি
সব আইসিগুলোই ক্লিন করে নিতেছি, বা যেসব পার্টসগুলো জংখা আছে সবগুলোই ভালো করে ক্লিন করে নিতেছি। যে আমাদের আর কি যেসব আইসিগুলো জং খাওয়া আসিল, আর কি যেসব আইসিগুলো মনে হয়েছিল আমার কাছে সমস্যা, ওইসব সব আইসিগুলো আমি ক্লিন করে ভালো করে বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এখন আমরা সুইচিং করে দেখব যে আমাদের বোর্ডের কি অবস্থা। তার জন্য আমরা চার্জারটা লাগাইলাম, আমরা মিটারের মাধ্যমে সুইচ করতেছি। এখন দেখি যে বোর্ডের কি অবস্থা। এই যে সুইচ করার পরে এখন আমাদের বাতি জ্বলতেছে আর কি, এখন পাওয়ার ছাড়ে না, ঠিক আছে। আগে কিন্তু বাতিগুলা নিভা যাইতো, বাতি জ্বললে আবার নিভা যাইতো। এখন আমাদের মাদারবোর্ড ঠিক আছে, বোর্ডটা আমরা ওকে করতে পারলাম।